গত রাতেই আমি একটা ভিডিও করেছিলাম। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপি আস্তে আস্তে নির্বাচনের ব্যাপারে খুব শক্ত অবস্থান নিচ্ছে, যে সঠিক সময়ে ফেব্রুয়ারির মধ্যে যেই নির্বাচন, ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হয়। যেহেতু নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে, বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম দাবি তুলছে, এটাকে তারা মনে করছে চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ। ফলে নির্বাচনের যে অনুষ্ঠানের লক্ষ্য, সেই লক্ষ্য থেকে হয়তো সরকার সরে যেতে পারে। ফলে সরকার যাতে সরে না যায়, আর নির্বাচনের পক্ষে যাতে মানুষ সংগঠিত হয় বা জনমত প্রবল হয়, সেই লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুব শক্তভাবে একটি অবস্থান নিয়েছে। গত রাতে স্থায়ী কমিটির বৈঠক হয়, যেখানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানেই আলোচনা হয়েছে যে কোনোভাবেই ওই সংবিধান সংশোধন, গণভোট, গণপরিষদ এই সমস্তগুলোর মধ্যে যাবে না। যেহেতু বর্তমান সংবিধানের আলোকে সরকার চলছে, রাষ্ট্রপতি আছে, সবাই যার যার অবস্থানে আছে, এবং সেই সংবিধানের আলোকেই নির্বাচন হবে। তারপরে সংবিধান সংশোধন সহ বাকি বিষয়গুলো, সেগুলো পার্লামেন্টে তোলা হবে, এবং সেখানে যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে। অন্য কোনো দাবি ব্যাপারে যদি আইন প্রণয়ন করতে হয় আইন প্রণয়ন করবে, কিন্তু নির্বাচনটা সময় মতো হইতে হবে। নির্বাচন কোনোভাবেই বানচাল করা যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সেই একটা অনুষ্ঠানে, কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলছেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। সম্ভবত পিআর সিস্টেমে ভোট, এটা কি কেমনে হবে? মানে কোনো ব্যক্তি থাকবে না, প্রতীকের উপর ভোট দেবে। তারপরে ওই অঞ্চলের মানুষ যাকে, যে দল বা যে প্রার্থীর পক্ষে ভোট দিল, দেখা গেল ওই পিআর সিস্টেমের কারণে অন্য প্রার্থী এসে বললো যে আমি এমপি। এসব নিয়েই মানুষ বিভ্রান্ত। সেই কথাটাই তিনি বলছেন। বলছেন যে সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সব ধরনের সহযোগিতা করছে। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা কোথাও বাধার সৃষ্টি করেননি, কখনো বড় ধরনের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করেননি। সংস্কার শব্দের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়, সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি বুঝতে সময় লাগবে। এটা মানুষকে বোঝানো খুবই কঠিন। আবার কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা জানা যাবে না। কিন্তু এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন, যেমন ইভিএম, যে বলে যে আমি মানে ভোট দেবো তাল গাছ, পাবে হচ্ছে আম গাছ, ওইরকম আর কি। মানে পিআর সিস্টেমে মানে কাকে ভোট দিচ্ছেন, মানে এটা বোঝা যাচ্ছে না। তো এইসব মিলায় এক, তারা মনে করছে যে এই সমস্ত বানচাল, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র, চক্রান্ত। সুতরাং নির্বাচন অনুষ্ঠানে, সময় মতো নির্বাচন অনুষ্ঠানে এবং নির্বাচনের পক্ষে একটা শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আলোকে গত রাতে যেই স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সেই বৈঠকের আলোকেই কিন্তু এখন বিএনপি নেতারা যথেষ্ট পরিমাণ সোচ্চার হয়েছেন এবং সক্রিয় হয়েছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।